এই মাস্টার ছাত্রকে শিখাইতেছে পড়ো, কলাইকারেলা কলা, ছাত্র পড়ে কলাইকারেলা কেলা, কি পড়ে কেলা। শিক্ষক বলছে আগামী দিন পড়া করে আসবা, আবার যখন পরের দিন শিক্ষক পড়া নাই, পড়ো কলাইকারেলা কলা, ও পড়ে কলাইকারেলা, কথা কয় না কেলা। মাস্টারের কাছে রাগ হয়ে, রাগ এমন পর্যায়ে চলে গেছে ছাত্রকে পিটাবে। এমন সময় ছাত্র বলতেছে, স্যার আপনি আমার উপরের গরম হন, রাগ হন কেন? আপনি আমাকে প্রত্যেক দিন আধা ঘন্টা শিখান কলা, কি শিখায়? বাকি সময় মার কাছ থেকে শুনি কেলা, বাবা বলে কেলা, ভাই বলে কেলা, বোন বলে কেলা। আপনি আধা ঘন্টায় আমাকে শিখাবেন কলা, এটা কি এত সোজা? কথা কয় না? হ্যাঁ, তাহলে বৎসরের ভিতরে আছে 11 মাস 29 দিন, 11 মাস 30 দিন, তার ভিতরে 11 মাস 29 দিন শয়তান শিখাইছে কেলা, কথা কয় না? আমি আজকে 1 ঘন্টা ওয়াজ করে কেমনে শিখাবো কলা? সম্ভব? কথা বলেন। এই জন্য ভাইজান, ডাক্তারের কাজ হলো ওষুধ লিখে প্রেসক্রিপশন করে দেওয়া, আপনার কাজ হলো ওই ওষুধগুলো খরিদ করে সময় মতন ঠিক মতন সেবন করা। যদি আপনি ঠিক মতন সেবন করতে পারেন, খাইতে পারেন, আশা করা যায় সুস্থ হবেন, রোগ ভালো হবে। এই জন্য বাজান, আজকে আমি আপনাদের জন্য কোরআনের প্রেসক্রিপশন করে দিয়ে যাই। আপনি যদি এই কথাগুলো ধরিয়া ভালো করে আমলের জিন্দেগিতে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ভিতরে যে ইমানের দুর্বলতা আছে এটা দূর হইয়া যাবে, ইমান সবল হবে, আমল সবল হবে, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। তাহলে 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তিলাওয়াত করার মাধ্যমে, কোরআন শ্রবণ করার মাধ্যমে আল্লাহ বলছে ঈমান বেড়ে যাবে, ঈমান মজবুত হবে, ঈমান পাকা হবে। আল্লাহু আকবার। ঈমানটা পাকা হয়ে মজবুত হয়ে এমন একটা পর্যায়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى ربهم يتوكلون। সবাই আল্লাহু আকবার বলেন না, একটু জোরে বলেন। ও মুসলমান, ঈমানটা পৌঁছায়া এমন একটা পর্যায়ে চলে যাবে, আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, ভালো থাকেন, মন্দ থাকেন, সর্ব অবস্থাতেই একজনের উপরে তাওয়াক্কুল করে থাকবেন। তিনি কে? যারা বলেন তিনি কে? অথচ আমার আপনার ইমানের হালাত, ইমানের অবস্থা এমন পর্যায়ে, আল্লাহ পাক কখনো যদি আমাকে আপনাকে একটু বিপদ দেয়, আমরা অনেকে বলে ফেলি, আল্লাহ এই দুনিয়ায় কত মানুষ আছে, কাউরে তুমি চোখে দেখলে না, আমারে পাইছো। কথা কয় না? আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবার পরীক্ষা নিবেন না। আল্লাহ কাদের পরীক্ষা নিবেন? আল্লাহ নিজে কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন। আল্লাহ পাক বললেন, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বললেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তাদের পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে? ক্লিয়ার। ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। এই জন্য দেখবেন যে ঈমানদারের ঈমান যত পাকা, তার পরীক্ষা তত কঠিন। নবী রাসূল তিনারা এত সম্মানের অধিকারী ছিলেন, মর্যাদার অধিকারী ছিলেন, আল্লাহর এত কাছের ছিলেন, যার কারণে আল্লাহ তাদের পরীক্ষাটা তত কঠিন করে দিয়েছেন।
কেমন কঠিন একটু বোঝার চেষ্টা করেন। শেষ করে দেব? কষ্ট হচ্ছে না আপনাদের? আল্লাহু আকবার। আর একটু চলবে? আপনারা তো বলছেন চলুক। আমি তো একটা প্রোগ্রাম করে আপনাদের এখানে আসছি। সেপ্টেম্বর মাসের 20 তারিখে প্রথম মাহফিল শুরু হয়েছে। দোয়া করেন, রোজার একদিন আগ পর্যন্ত মাহফিল চলবে ইনশাআল্লাহ। এবার শেষ মাহফিল করব আল্লাহ যদি বাঁচায় রাখে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর নিজের এলাকায় দাওয়াত নিয়েছি, এই মাহফিল করবে ইনশাআল্লাহ। কে করায়? কত নেতা আছে 5 মিনিট কথা বলবে, তাই কাশতি কাশতি শেষ, কথা কয় না। এটা কোরআনের বরকত, আল্লাহর রহমত, যে ঘন্টার পর ঘন্টা চলতেছে। চালাই কে? আল্লাহ চালায়। নবীদের পরীক্ষা কেমন হয়েছে? গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান। আল্লাহ পাক যত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন,